আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। গ্রাফিক এটিভিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহাদুল হোসেন সজীব। অনেকদিন পর নতুন একটা ভিডিও আপলোড করছি। আসলে এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি, নতুন এজেন্সি, পাশাপাশি রবির সাথে কাজ করা, টেনমি স্কুল, এছাড়াও মার্কেট প্লেস, সব কিছু মিলে এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি যে রেগুলার ভিডিও দেওয়া কিংবা মান্থলি একটা ভিডিও দেওয়া আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সো সব মিলিয়ে চেষ্টা করছি আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করার, যদিও বারবার বলি যে আসলে ভিডিও আপলোড করব, বাট ওই টাইমটা আসলে সময়টা হয়ে ওঠে না। আমার বেশ কিছু কনসেপ্ট, বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, বেশ কিছু বিষয় যেগুলো আসলে আমার মনে হলো যে এই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, বাট তারপরেও এই জিনিসগুলো নিয়ে যে একটা ভিডিও মেক করে ইউটিউবে দিব সেই সময়টাও আসলে পাইনি। সো এটার জন্য আমি, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, এটার জন্য আমি সবার কাছে দুঃখিত। ইনশাল্লাহ আশা করছি এখন থেকে ভিডিও পাবেন। চেষ্টা করব আমি অন্তত উইকলি 2টো ভিডিও হলেও দেওয়ার জন্য, আপনাদেরকে ইনফরমেটিভ জিনিসগুলো শেয়ার করার জন্য। একটা এজেন্সি দাঁড় করানো থেকে শুরু করে মার্কেট প্লেসে ভালো কিছু করা, মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া, আর্নিং করা, এই ধরনের যত ভিডিওস আছে আমার মাথায় আইডিয়া আছে, আমাকে যেভাবে সাহায্য করেছে যেই জিনিসগুলো, সেগুলো নিয়ে আপনাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ কন্টিনিউসলি ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, আপনারা কিন্তু যেই বিষয়টা সবচেয়ে বেশি আমার লাস্ট কয়েক মাস ধরে লক্ষ্য করেছি, আমাদের যে গ্রাফিক এটিভিডি ফেসবুক গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ, সেখানে আপনারা অনেকেই পোস্ট করছেন যে আপনাদের সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হচ্ছে না, আপনাদের ফাইবার অ্যাকাউন্টে আপনারা কাজ করতে পারছেন না। দিস ইজ ভেরি ভেরি স্যাড থিং যে আপনারা আসলে ফাইবারে কাজ করতে চাচ্ছেন বাট আপনি পারছেন না, বিকজ আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা জিনিস শেয়ার করব যে সেলার প্রোফাইল কেন অ্যাপ্রুভ হচ্ছে না, কি কি করলে আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে, এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমার যে ওয়েগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আশা করছি আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে। প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোফাইল ইনফরমেশনটা অসম্পূর্ণ থাকাটা। আপনারা অনেকেই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে যে প্রোফাইলে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুললি আপনারা ফিল আপ করেন না। আপনারা দেখবেন যে আপনি 80%, 70% কতটুকু আপনি প্রোফাইল কমপ্লিট করেছেন সেটা দেখায়। অনেকে 80% করেন, অনেকে তারও কম বেশি করেন। চেষ্টা করবেন 100% কমপ্লিট করার জন্য। নট অনলি দ্যাট, আপনার এক্সট্রা যে ইনফরমেশনগুলো যেগুলো তারা আপনাকে অপশনাল হিসেবে দেয় সেগুলো আপনারা ফিল আপ করবেন। সো ফার্স্ট থিং, যে আপনার প্রোফাইলটা কমপ্লিটলি আসলে ফিল আপ করা, কমপ্লিট করা, এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যেটা আপনারা অনেকেই করেন না, যার কারণে হয়তো বা সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় না। 2 নম্বরে যে বিষয়টা আমরা করে থাকি সেটা হচ্ছে, আমরা অনেক সময় নিজেদের ছবি ইউজ করি না, গুগল থেকে ছবি ইউজ করি, অনেকের লোগো ইউজ করি। আমার সাজেশন থাকবে, আপনি যদি মার্কেট প্লেসে প্রপারলি কাজ করতে চান, আপনি যদি প্রফেশনাল হিসাবে আসলে মার্কেট প্লেসে যেতে চান, আপনার নিজের ফেসটা ইউজ করা উচিত। অ্যাটলিস্ট আপনার মুখটা যেন সবাইকে স্পষ্ট দেখা যায় সেরকম একটা ছবি ইউজ করা উচিত। আপনি সেলফি তোলা, কিংবা দেখা যাচ্ছে গুগল থেকে অনেকেই বিভিন্ন ইমেজ টাইপের কিছু নেয়া, অথবা গুগলে আমরা অনেক ছবি দেখে সেগুলো ডাউনলোড করে আসলে ইউজ করা, এগুলো থেকে বিরত থাকা। আপনি প্রফেশনালি কাজ করার জন্য আপনার ছবিটাও কিন্তু প্রফেশনাল হতে হবে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা নিজের এবং প্রফেশনাল দিয়ে দেওয়ার জন্য। 3 নম্বরে আমরা যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে, আমরা আমাদের প্রোফাইলে যে বায়োটা দিই সেটা অন্যদের থেকে কপি করে দিয়ে দিই, অথবা অন্যকে ফলো করে সে অনুযায়ী একটা বায়ো দিয়ে দিই। ফাইবার কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে কার প্রোফাইলে কী ধরনের বায়ো আছে। সো আপনার প্রোফাইলের বায়োটা যেন অন্যের সাথে ম্যাচ না করে, অ্যাটলিস্ট আপনি 60 to 70% আপনাকে ইউনিক আপনাকে দিতে হবে। আপনি অন্যের দেয়া একটা বায়োকে কপি করে দিয়ে দিচ্ছেন নিজের প্রোফাইলে, কিংবা দেখা যাচ্ছে অন্যকে ইন্সপায়ারেশন হিসেবে নিয়ে আপনি মোটামুটি কপি করে ফেলছেন, সেটা কিন্তু করা যাবে না। আপনার ইউনিক, আপনি নিজের একটা বায়ো লিখবেন, এবং খুব শর্টেজ, আপনি চাইলেই চেষ্টা করবেন 3 থেকে 4 লাইনের মধ্যে আপনার নিজের সম্পর্কে কিছু বলা, এবং ইউনিক ওয়ে। আপনার এখন কিন্তু বায়ো লেখার জন্য চ্যাট জিপিটি আছে, এআই এর আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি কিন্তু একটা আইডিয়া নিতে পারেন। সো অন্যের প্রোফাইল থেকে আইডিয়া না নিয়ে চ্যাট জিপিটি ইউজ করেন, বিভিন্ন জিনিস ইউজ করে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারেন, যাতে করে আপনার প্রোফাইলের যে বায়োটা থাকবে সেটা যেন ইউনিক হয়। 4 নম্বরে আমরা যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে ফাইবারের পলিসি ভায়োলেট করা। অনেকে আছেন ফাইবারের যে পলিসি আছে বা টার্মস অফ সার্ভিস আছে সেটা অনেকে ভালোভাবে পড়েন না, জানেন না। আপনারা অনেকে একাধিক ডিভাইসে, আপনারা একাধিক অ্যাকাউন্ট খুলছেন একটা ডিভাইসে, আবার অনেকে দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে এখানে সেখানে সব জায়গায় লগ ইন করছেন। ফাইবারে কিন্তু কিছু পলিসি আছে, আপনি কিন্তু একের বেশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। ধরুন আপনার
একটা কম্পিউটার, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করেছেন, কিংবা আপনি অন্য একটা অ্যাকাউন্ট আছে এরকম একটা কম্পিউটারে নিজের অ্যাকাউন্টে লগ ইন করলেন। সো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো অনেকেই করে থাকেন, যার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড অথবা প্রোফাইলটা আপলোড হচ্ছে না। আপনি যে কম্পিউটারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, মেক শিওর ইতিপূর্বে এই কম্পিউটারে বা এই আইপিতে অথবা এই ডিভাইসে এর আগে কখনোই কেউ ট্রাই করেনি অ্যাকাউন্ট খোলার জন্য। সো আপনি যদি আবার ট্রাই করেন, এখানে চান্সেস আর ভেরি লো যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, বিকজ ইতিপূর্বেই কিন্তু এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড ফাইবার কিন্তু ডেটা থাকে যে আপনি কোন ডিভাইস থেকে, কোন আইপি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল, এটা কিন্তু ফাইবার কাছে রেকর্ডেড থাকে। তো যখন আপনি সেম আইপি অথবা সেম ডিভাইস থেকে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ফাইবার আপনাকে সেই সুযোগটা দিবে না। এছাড়াও দেখা যাচ্ছে অনেকেই ইমেইলের ক্ষেত্রে ভুল করে থাকে, যে একটা ইমেল দিয়ে খোলার পরে আবার ট্রাই করছেন, অথবা নাম্বারের ক্ষেত্রে আপনারা একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে আবার ট্রাই করছেন। সো এই ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু ফাইবার আপনাকে অ্যাকাউন্ট বা সেলার প্রোফাইল নাও দিতে পারে। 5 নম্বর যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে খুবই কমন মিস্টেক এবং সবচেয়ে বড় মিস্টেক, যেই মিস্টেকটার জন্য আমাদের কিন্তু সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয় না। সেটা কি? সেটা হচ্ছে আমরা ভুল স্কিল সিলেক্ট করা এবং ভুল স্কিলে আমরা আসলে অ্যাকাউন্ট তৈরি করাটা। আচ্ছা, ভুল স্কিল কেন বলছি? কারণ হচ্ছে আপনি কোন স্কিলে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হবে কিনা। এটা রিজন হচ্ছে, আপনি যদি কোনো একটা এমন কোন স্কিল নিয়ে কাজ করেন যেখানে ইতিপূর্বে ফাইবারে হাজার হাজার অথবা লাখ লাখ মানুষ কাজ করছে, আপনি যদি নতুন হিসাবে সেখানে কাজ করতে যান, সেই ধরনের স্কিলে কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ না হওয়াটা স্বাভাবিক। কারণ ফাইবার দেখছি যে ইতিমধ্যেই ফাইবারের কাছে হাজার হাজার সেলার প্রোফাইল আছে। সো নতুন করে সে আপনাকে সুযোগ দিবে এরকম খুব কম চান্সেস কিন্তু রয়েছে। তো আপনাকে কি করতে হবে তাহলে? আপনাকে এমন একটা স্কিল সিলেক্ট করতে হবে যেই স্কিলে কম্পিটিটর কিন্তু কম, মার্কেট প্লেসে সার্ভিস রয়েছে। আপনি সেক্ষেত্রে ফাইবারে চলে যেতে হবে। ফাইবার আসার পর এখান থেকে দেখবেন এখানে অনেকগুলো স্কিল কিন্তু ফাইবার রয়েছে। আমরা মনে করি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের, লোগো ডিজাইনের গিগ দেওয়া যায়, টি শার্টের গিগ দেওয়া যায়, কিংবা ব্র্যান্ডিংয়ের গিগ দেওয়া যায়। গ্রাফিক ডিজাইনের মধ্যে আরও অনেক রকম শত শত ক্যাটাগরিজ আছে, আমরা সেটা জানিও না অনেকে। আবার দেখা যাচ্ছে অনেক টাইপের ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ জানি। সো আপনাকে কী করতে হবে, যেগুলো কম্পিটিটর খুব কম, 1000-এর নিচে, 500-র নিচে যেই কম্পিটিটর রয়েছে যেই সমস্ত ক্যাটাগরি, সেগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা সেই টাইপের গিগ তৈরি করব। এখন অনেকে বলতে পারেন আমি তো সেরকম কাজ পারি না। সো আপনাকে সেই কাজটা শিখে নিতে হবে। আপনার যদি মেইন টার্গেট থাকে যে আমি লোগো ডিজাইনার হিসেবে ফাইবারে এন্ট্রি নিতে চাই, আমি বলবো লোগো ডিজাইনের পাশাপাশি আপনি আরেকটা একদম লো কম্পিটিটিভ একটা স্কিল শিখে নেন, যেটা দিয়ে আপনি ফাইবারে এন্ট্রি করবেন। ফাইবারে এন্ট্রি করার পর আপনি সেই সার্ভিসটার পাশাপাশি লোগো ডিজাইনটাও আপনি প্রোভাইড করা শুরু করবেন বা সার্ভিসটা দেওয়া শুরু করবেন। একটা সময় দেখবেন আপনার লোগো ডিজাইনের গিকটাই ভালো র্যাঙ্কিংয়ে চলে যাবে। কিন্তু ফাইবারে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে কিন্তু এমন একটা স্কিল সিলেক্ট করতে হবে যেই স্কিলের মধ্যে ইতিপূর্বে কিন্তু খুব কম মানুষ অ্যাপ্লাই করেছে বা খুব কম সেলার রয়েছে। সেটা আমরা কীভাবে বুঝবো? এই যে স্কিল রয়েছে এখানে স্কিল সেক্টরের মধ্যে আমরা যেমন গ্রাফিক ডিজাইনে দেখি, আপনি দেখতে পারবেন নিউ যে অপশানগুলো রয়েছে। সো এই নিউ মানে হচ্ছে একদম নতুন ফাইবারে এসেছে স্কিলটা এবং সেখানে খুব কম সেলার রয়েছে। সো ফাইবার আপনাকে মার্ক করে দিচ্ছে যে দিস ইজ নিউ সেক্টর। সো ইউ শুড ইউজ, আপনাকে এই যে ইয়েগুলো রয়েছে, ক্যাটাগরিজগুলো রয়েছে, সেগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আপনি এআই অ্যাভাটার, আপনি ফাইবারে এআই অ্যাভাটার নিয়েও একটু কাজ শিখতে পারেন। প্রথমে যতটুকু পারেন অ্যাটলিস্ট সার্ভিসটা দিতে পারবেন, এরকমভাবে আপনি শিখে নেবেন লোগো ডিজাইনের পাশাপাশি। আবার ফেক খুলবেন না। অনেকে কী করবেন যে আমি তাহলে প্রথমে এআই অ্যাভাটার কী সেটা জানি না, তারপর আমি অ্যাকাউন্ট খুলে ফেলবো, না, সেটা করা যাবে না। আপনি কিছুটা শিখে ফেলবেন, কয়েকটা ভিডিও দেখলেও কিন্তু আমরা শিখতে পারি বা আমরা জেনে যাব যে আসলে কীভাবে এটা করতে হয়। সো বেসিক জিনিসগুলো আপনাকে শিখে ফেলতে হবে, যাতে করে আপনার এই স্কিলটা কোনোভাবে যদি অর্ডার চলে আসে আপনি সেটা কমপ্লিট করতে পারেন। এরপর আবার দেখেন এআই ইমেজ এডিটিং, এটা একটা নিউ পেলাম। তারপর হচ্ছে লাইটনিং ডিজাইন, এটাও একটা নিউ পেলাম। সো আমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার এই অপশনগুলো আমাকে ফাইবারে বলছে নতুন এসেছে। সো দেখা যাক, আমরা যদি এখানে দেখি, এখানে মাত্র 935 জন সেলার রয়েছে। আপনি যদি লোগো ডিজাইন লিখে সার্চ করেন তাহলে দেখবেন হাজার হাজার লাখ লাখ মানুষ। আবার দেখা যাচ্ছে এখানে 710 জন, আবার এখানে দেখা যাচ্ছে 225 জন। তো ধরুন আমরা এইটা সিলেক্ট করলাম যে লাইটনিং ডিজাইন, এখানে 275 জন হচ্ছে সেলার রয়েছে বা 275টা গিগ রয়েছে, সরি।
এখন আপনি যদি এই কাজটা শিখতে পারেন বা এই কাজটা কিছুটা বেসিক জিনিস আপনি অ্যাডজাস্ট করতে পারেন, অথবা এমন হতে পারে যে আপনি অন্যের একটা করা প্রজেক্টকে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন, কিছুটা চেঞ্জ করে দেবেন, সেটাও করতে পারেন। যেমন আপনি এটা যদি হয় যে লাইটেনিং ডিজাইন, যে আই উইল ডিজাইন ইউর লাইটেনিং প্রজেক্ট, বা আই উইল চেঞ্জ ইউর লাইটেনিং প্রজেক্ট, বা আই উইল অ্যাডজাস্ট ইউর লাইটেনিং বা এক্সিস্টিং প্রজেক্ট, এই ধরনের আপনার যে প্রজেক্টটা ইতিমধ্যে রয়েছে সেটাকে আপনি কিছু অ্যাডজাস্ট করবেন। এই ধরনের টাইটেলও কিন্তু আপনি গিগ তৈরি করতে পারেন। অর্থাৎ একদম না জেনে অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, গিগ তৈরি করা যাবে না, কিছুটা জানতে হবে, এই ধরনের একটা স্কিল আপনাকে সিলেক্ট করতে হবে। আরও বেটার হয় যদি আপনি ডিফারেন্ট একটা স্কিলে অ্যাকাউন্ট তৈরি করেন। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন হিসাবে এখানে এন্ট্রি নিতে চান, বাট আপনাকে কী করতে হবে, প্রথমেই একটা এআই রিলেটেড সার্ভিস দিতে হবে। যেমন আপনি চ্যাট জিপিটি নিয়ে একটা হয়তো বা ছোটোখাটো একটা স্কিল শিখে ফেললেন, তারপর আপনি ইমেজ এডিটিং তো আমরা দেখলাম, তারপর হচ্ছে আপনি কাস্টম প্রম্পট রাইটিং, এটা কিন্তু খুবই সহজ, তাই না? প্রম্পট রাইটিং কিন্তু অত বেশি কঠিন কিছু না। প্রম্পট রাইটিং কীভাবে করতে হবে সেটাও আপনি এআই থেকে জানতে পারবেন। সো এরকম সহজ একটা স্কিল আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন। আইডিয়া নেওয়ার পর আপনি এখানে একটা গিগ তৈরি করেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন আপনি আরেকটা লোগো ডিজাইনের গিগ দেবেন, কোনো সমস্যা নেই। একটা অ্যাকাউন্টে মাল্টিপল গিগ দেওয়া যায়, মাল্টিপল স্কিলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি এআই আর্টিস্ট হিসাবে জয়েন করার পর আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসেবেও এখানে গিগ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এছাড়াও আরও অসংখ্য ফাইবারের সার্ভিস রয়েছে, যেমন আপনি ফাইন্যান্স বলেন, বিজনেস, মিউজিক অডিও। ধরুন আপনার মিউজিক অডিও, আপনার কী করতে পারেন, কাস্টম কোনো একটা, যেমন আপনার কোনো একজন অডিওকে আপনি কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন। একটা অডিওকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করেও, বিভিন্ন ছোটো ছোটো সফটওয়্যার ইউজ করেও কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশন বা এই টাইপের কাজগুলো করতে পারি। সো এই ধরনের ছোটো একটা স্কিল যেটার কম্পিটিটর খুব কম, এরকম একটা আমাকে শিখে নিতে হবে। শেখার পর আমাকে প্রথমে সেটার উপর একটা গিগ দিতে হবে। যখনই আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, আমি কিন্তু এটার পাশাপাশি নতুন একটা স্কিল বা আমার যে স্কিলটা, যেটা নিয়ে আমি আসলে এক্সপার্ট, লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন যেটাই বলেন না কেন, সেটার উপর আমি গিগ দেবো। সো আপনার যদি 4টা অপশন থাকে লোগো গিগ দেওয়ার, সেক্ষেত্রে আপনি একটা দিবেন হচ্ছে অন্য স্কিল যেটা নিয়ে আপনি আসলে এন্ট্রি করতে চান ফাইবারে, অ্যান্ড বাকি 3টা আপনি আপনার লোগো ডিজাইনের উপর দেন। দেখবেন একটা সময় আপনার লোগোতে যখন কাজ আসবে একটা দুটো, তারপর হচ্ছে আপনার গিগটা র্যাঙ্ক করে ফেলবে। অ্যান্ড ফাইবারে কিন্তু এটা এমন না যে আপনি একাধিক স্কিল দিতে পারবেন না, এটা কিন্তু ফাইবারে ইলিগাল না। সো দ্যাট আপনি ইজিলি এইভাবে ফাইবার এন্ট্রি নিতে পারেন। যাদের প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে না তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, হোপফুলি আপনাদের কাজে আসবে। অ্যান্ড এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড আমাদের একটা গ্রাফিক এডিটিং গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন। এবং আপনারা কোন টাইপের ভিডিও চান সেটা আপনারা চাইলে কমেন্টে লিখে দিতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই ধরনের ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।